নমস্কার, তপন কিচেন থেকে নিয়ে চলে এসেছি এই বর্ষা মৌসুমে রুই মাছের গাজর দিয়ে আলু দিয়ে ঝোল। স্বাস্থ্যের জন্য এবং খেতেও সুস্বাদু। বানিয়ে ফেলুন এবং পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে চলে এসেছি এক ধরনের রুই মাছের ঝোল করার জন্য। তো নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ, নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। আর সবজি হিসেবে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। তো চলুন শুরু করা যাক আজকের রুই মাছের ঝোল। আর ওভেনে তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। চলুন মাছটা ভেজে নিই আস্তে আস্তে। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে ভেজে নিই। মাছটা কড়াই দিয়ে দিয়েছি, এবারে আস্তে করে ভেজে নিই। মাছটা এক পিঠ ভেজে উল্টে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর রান্নাটা শুরু করব। মাছটা ভেজে নিয়েছি। এইবারে কড়ার মধ্যে যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। একটু ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নিই। তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। ভীষণ টেস্ট হয় মাছের ঝোল, তো ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে করে দেখুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁক করে জায়গাটা খালি করে ওখানে দিয়ে দিলাম ঘষে রাখা আদা। আদা ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের। পেঁয়াজটাও দিয়েছি একটা মিডিয়াম সাইজের। আপনারা যদি টক ভালো বেশি পছন্দ করেন তাহলে এর থেকেও বেশি টমেটো দিতে পারেন। টমেটো নরম করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। পরে আবার নুন অ্যাড করব স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। আপনারা এটাকে কেটেও দিতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন। আর এর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো। ভাজাও হয়ে যাবে এবং মশলার সঙ্গে মিশে যাবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো ওর সঙ্গে ধনে এবং জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো। এবার ভালো করে এটাকে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। ভেজে রাখা আলু মশলার সঙ্গে মিশিয়ে একাকার করে নিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে, সবাই পছন্দ হবে এবং পেটের জন্য খুব ভালো। বেশি মশলাদার নয় এবং খেতেও খুব সুস্বাদু। মশলাটা গায়ে লেগে যাবে, তাই এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যদি খুব ঝোল পছন্দ করে তাহলে জল বেশি দেবেন, আর যদি একটু মাখা করতে চান তাহলে জল কম দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে এটাকে 10-15 মিনিট সেদ্ধ করে নিই। তরকারি ফুটে গেছে, আমি ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আর দিয়ে দেবো ওর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। রুই মাছের ঝোল গাজর দিয়ে অতি অল্প সময়ের মধ্যে কম মশলা দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর রঙ আসছে, দেখতেও খুব সুন্দর। তো চলুন একটা পাত্রে ঢেলে আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাই। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য রুই মাছের ঝোল। বাড়িতে আপনারা বানান, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে
অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।